তো যত রাত পোহাচ্ছে উচ্চ মাধ্যমিক 2024 ফাইনাল পরীক্ষা তত অতি নিকটে আসছে। তো আজকের ভিডিওতে উচ্চ মাধ্যমিকের ইতিহাস বিষয় শেষ মুহূর্তের জন্য একেবারেই ফাইনাল এমসিকিউ শর্ট প্রশ্ন ও তার উত্তর নিয়েই আজকের এই বিশেষ ভিডিও। তো তোমরা যারা সারা বছর তেমন কিছু ইতিহাস বিষয় পড়াশোনা করোনি বা এই বিষয় টিউশনও পড়োনি, পারিবারিক সমস্যার কারণে বা পারিবারিক দারিদ্রতার কারণে, এবং তোমরা চাও মাত্র হাতে গোনা এই কয়েকটি দিন পড়াশোনা করেই খুব একটা দারুণ রেজাল্ট করবে, তো আজকের ভিডিওটি তোমার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের ভিডিওতে হাতে গোনা এবছরের জন্য সেরা মাত্র 60 থেকে 70টি এমসিকিউ শর্ট প্রশ্ন কমপ্লিট করে গেলেই কিন্তু তুমিও ফাইনাল পরীক্ষায় এখান থেকে হুবহু বহু প্রশ্ন কমন পেয়ে যাবে। তাই চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। ইতিহাস বিষয়ে প্রথম অধ্যায় থেকে 1 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব। দক্ষিণারঞ্জন বসু ছেড়ে আসা গ্রাম হলো একটি, উত্তর হয়ে যাবে স্মৃতিকথা। 2 নম্বর দাগের প্রশ্নটি রাজতরঙ্গিনী গ্রন্থের যে স্থানে ইতিহাসে বর্ণিত হয়েছে, উত্তর হবে কাশ্মীরের। এর পরের প্রশ্ন বিশ্বের সর্ববৃহৎ লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত, উত্তর হবে ফ্রান্সের প্যারিসে। এর পরের প্রশ্ন বিশ্বের প্রাচীনতম জাদুঘরটি হলো, উত্তর হয়ে যাবে এন্নি গার্ডির নান্নার মিউজিয়াম। 5 নম্বর দাগের প্রশ্নটি হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটির লেখককে, উত্তর হয়ে যাবে জেমস মিল। এই ভিডিওটিতে বলা প্রত্যেকটি প্রশ্নই ভীষণ গুরুত্বপূর্ণ এবং আমি আশাবাদী তোমরা যদি এই প্রশ্নপত্রে বলা প্রত্যেকটি প্রশ্ন কমপ্লিট থাকে তো এখান থেকেই ফাইনাল পরীক্ষায় বহু প্রশ্ন কিন্তু হুবহু কমন পেয়ে যাবে। এতটুকু তোমরা নিশ্চিত থাকতে পারো। এর পরের প্রশ্ন 6 নম্বর দাগের প্রশ্নটি প্যারালাল মিথস গ্রন্থের রচয়িতা, উত্তর হয়ে যাবে J.F. রিয়ালেন। এর পরের প্রশ্ন 1800 খ্রিস্টাব্দে কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন, উত্তর হয়ে যাবে লর্ড ওয়েলেসলি। 8 নম্বর দাগের প্রশ্নটি গুপ্ত যুগে পঞ্চতন্ত্র নামক লোককাহিনীর রচয়িতাকে, উত্তর হয়ে যাবে বিষ্ণু শর্মা। পরের প্রশ্ন ভারতের প্রাচীনতম ও বৃহত্তম জাদুঘরটি হলো, কি বলেছে ভারতের, উত্তর হয়ে যাবে যেটা কলকাতায় অবস্থিত ভারতীয় জাদুঘর। এর পরের প্রশ্ন 71-এর ডায়েরি নামক স্মৃতিকথা রচয়িতা সুফিয়া কামাল। ইয়ারলি হিস্টোরি অফ ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতা হলেন, উত্তর হয়ে যাবে ভিনসেন্ট স্মিথ। এর পরের প্রশ্ন ভারতের ইতিহাসের জাতীয়তাবাদের ব্যাখ্যাকার হলেন, উত্তর হয়ে যাবে রমেশচন্দ্র মজুমদার। এরপরে দেখে নেব আমরা নিচেরগুলি। ইতিহাস চর্চার জনক কাকে বলা হয়, উত্তর হয়ে যাবে হেরোডোটাসকে। বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক বলা হয় থুকিডিডিসকে। আর যদি বলে চৈনিক ইতিহাস চর্চার জনক হলেন, উত্তর হয়ে যাবে সুমাকিয়েন। আর আধুনিক ইতিহাস চর্চার জনক ইবন খালদুন। তো এই চারটি ভালোভাবে মুখস্থ করে যাবে। এই চারটির মধ্যে একটি কিন্তু এবছরের পরীক্ষা আসতে পারে, তো দেখে যাবে ভালোভাবে। তো দ্বিতীয় অধ্যায় থেকে আমরা দেখে নেব প্রথম প্রশ্নটি সিমনোসেকি সন্ধি স্বাক্ষরিত হয়, উত্তর হয়ে যাবে চীন ও জাপানের মধ্যে। তো বন্ধুরা এই প্রশ্নগুলি কিন্তু এসসিকিউ আকারেও আসতে পারে, তাই বলি প্রত্যেকটি প্রশ্ন তোমরা মনোযোগ দিয়ে দেখবে। তোমরা এই প্রশ্নগুলি দেখলে অনেক এসসিকিউ প্রশ্ন কিন্তু এখান থেকে কিন্তু কমন পেয়ে যাবে। তো এর পরের প্রশ্ন 14 নম্বর দাগের প্রশ্নটি তিয়েনশিয়ান সন্ধি স্বাক্ষরিত হয়, উত্তর হয়ে যাবে 1858 খ্রিস্টাব্দে। এর পরের প্রশ্ন আফ্রিকাতে প্রথম ঔপনিবেশ উপস্থাপন করেছিলেন, উত্তর হয়ে যাবে পর্তুগিজরা। এর পরের প্রশ্ন অর্থাৎ 16 নম্বর দাগের প্রশ্নটি ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেট অফ ক্যাপিটালিজম 1916 সাম্রাজ্যবাদ হচ্ছে কি পুঁজিবাদের সর্বোচ্চ স্তর গ্রন্থটির লেখক, উত্তর হয়ে যাবে লেলিন। এর পরের প্রশ্ন পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো গোলমরিচকে। 18 নম্বর দাগের প্রশ্নটি যোগ্যতমের উদ্বোধন তত্ত্বটি প্রচার করেন, উত্তর হয়ে যাবে চার্লস ডারউইন। রেড ইন্ডিয়ার নামে কারা পরিচিত, উত্তর হয়ে যাবে দক্ষিণ আমেরিকার অধিবাসীরা। এর পরের প্রশ্ন ভাস্কো দা গামা ভারতে কোন বন্দরে প্রথম পদার্পণ করেন, উত্তর হয়ে যাবে কালিকট বন্দরে। তো ভীষণ গুরুত্বপূর্ণ এটি প্রশ্ন। 21 নম্বর দাগের প্রশ্নটি নতুন বিশ্ব শব্দটি প্রথম ব্যবহার করেন কে, আমেরিগো ভেসপুচি। ভারতের এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা হয়, উত্তর যাবে 1784 খ্রিস্টাব্দে। 23 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব ইম্পেরিয়ালিজম শব্দটি এসেছে ইম্পেরিয়াম থেকে, এটি একটি, উত্তর হয়ে যাবে লাতিন শব্দ। এর পরের প্রশ্ন মার্কেন্টাইলবাদ শব্দটি প্রথম ব্যবহার করেন, উত্তর অ্যাডাম স্মিথ। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 25 নম্বর দাগের প্রশ্নটি কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গ মানুষের বোঝা এই ধারণাটি প্রচার করেছিলেন, উত্তর হয়ে যাবে রুডিয়ার্ড কিপলিং। এর পরের প্রশ্ন অন্ধকারচ্ছন্ন মহাদেশ বলা হতো আফ্রিকাকে। ফরাসি ইন্দোচীন কবে গঠিত হয়, উত্তর হয়ে যাবে 1887 খ্রিস্টাব্দে। এর পরের প্রশ্ন সৌগলির সন্ধি নেপাল ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে হয়, স্বাক্ষর হতে বাধ্য হয়, উত্তর হবে 1816 খ্রিস্টাব্দে। তো সৌগলির সন্ধি 1816 খ্রিস্টাব্দে হয় কাদের মধ্যে, নেপাল ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে। এরপরে ছকটি দেখে নেব, এটির উত্তর হয়ে যাবে উমাশা আন্তরিপ, উত্তর হয়ে যাবে বার্থলোমিউস দিয়াজ।
কালিকট বন্দর উত্তর হয়ে যাবে ভাস্কো দা গামা, আমেরিকা হয়ে যাবে কলম্বাস, আর ফিলিপিন্স দ্বীপপুঞ্জ হয়ে যাবে ফার্দিনান্দো। এর পরের প্রশ্নটি দেখে নেব, ইম্পেরিয়ালিজম এ স্টাডি মানে সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা, গ্রন্থটি লেখেন উত্তরে যাবে হবসন। এরপরে 31 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব, মাদ্রাজে ফোর্ট সেন্ট জর্জ দুর্গ নির্মাণ করেছিল উত্তর হয়ে যাবে ইংরেজরা। এর পরের প্রশ্ন, ইউরোপ থেকে ভারতে আসা জলপথ আবিষ্কার করেন উত্তর হয়ে যাবে ভাস্কো দা গামা 1498 খ্রিস্টাব্দে। তো এরপরে দেখে নেব আমরা তৃতীয় অধ্যায় থেকে প্রথম প্রশ্নটি, দোস্ত কথাটির অর্থ কী উত্তরে যাবে বাণিজ্যিক ছাড়পত্র। বন্দিবাসের যুদ্ধ হয়েছিল 1760 খ্রিস্টাব্দে। 35 নম্বর দাগের প্রশ্নটি, পিটের ভারত শাসন আইন পাশ হয়েছিল 1784 খ্রিস্টাব্দে। রাওয়াদারি বন্দোবস্ত 1820 খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়েছিল মাদ্রাজে। ভারতের যে রাজ্যে প্রথম রেলপথ 1853 খ্রিস্টাব্দে স্থাপিত হয় কোন রাজ্যে উত্তরে যাবে মহারাষ্ট্রে। এর পরের প্রশ্ন, ইয়ান্দাবুর সন্ধি স্বাক্ষরিত হয় 1826 খ্রিস্টাব্দে। এর পরের প্রশ্ন, বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন মুর্শিদ কুলি খাঁ। স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠাতা 1724 খ্রিস্টাব্দে কে করে উত্তর যাবে নিজাম উল মুল্ক। এর পরের প্রশ্ন, আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয় 9 ফেব্রুয়ারি 1757 খ্রিস্টাব্দে। 1772 খ্রিস্টাব্দে কে বাংলা দৈত্য শাসনের অবসান ঘটান উত্তরে যাবে ওয়ারেন হেস্টিং। 41 নম্বর দাগের প্রশ্নটি, রেগুলেটিং আইন পাশ হয় উত্তরে যাবে 1773 খ্রিস্টাব্দে। নানকিং এর সন্ধি স্বাক্ষরিত হয় 1842 খ্রিস্টাব্দে চীন ও ইংল্যান্ডের মধ্যে। তো এর পরের প্রশ্ন, চীনে ইউরোপের বাণিজ্যিক সম্পর্ক সূত্রপাত হয় উত্তরে যাবে ক্যান্টন বন্দরের মধ্য দিয়ে। বাংলার শেষ নবাব ছিলেন মীর কাসিম। এর পরের প্রশ্ন, ম্যাঙ্গালোরের সন্ধি স্বাক্ষরিত হয় 1784 খ্রিস্টাব্দে। 46 নম্বর দাগের প্রশ্নটি, স্বাধীনতা বৃক্ষ কে রোপণ করেন টিপু সুলতান। ভারতের মেকিয়াভেলি নামে পরিচিত নানা ফড়নবিশ। কোন গভর্নর জেনারেল আমলে পাঞ্জাব ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয় উত্তরে যাবে লর্ড ডালহৌসির। এর পরের প্রশ্ন, সত্যবিলোম নীতি 1848 খ্রিস্টাব্দে কে প্রবর্তিত করে উত্তরে যাবে লর্ড ডালহৌসির। বাংলার প্রথম গভর্নর জেনারেল কে উত্তরে যাবে লর্ড ওয়ারেন হেস্টিং। এর পরের প্রশ্ন, সূর্যাস্ত আইনটি জড়িত উত্তরে যাবে চিরস্থায়ী বন্দোবস্তের সঙ্গে। এর পরের প্রশ্ন, গ্যারান্টি প্রথা যুক্ত ছিল কোন ব্যবস্থার সঙ্গে উত্তরে যাবে রেলপথের সঙ্গে। এর পরের প্রশ্ন, প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া রচনা করেন উত্তরে যাবে দাদাভাই নরজি। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এর পরের প্রশ্ন, পাঠশালা বন্দোবস্ত চালু করেন ওয়ারেন হেস্টিং। তো এরপরে চলে আসবো আমরা চতুর্থ অধ্যায় থেকে প্রথম প্রশ্নটি দেখে নেব, শ্রীরামপুর ত্রয়ী নামে কারা পরিচিত উত্তরে যাবে কেরি, মাসম্যান ও ওয়ার্ড। সত্যশোধক সভা বা সমাজ 1873 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন উত্তরে যাবে জ্যোতিবা ফুলে। এর পরের প্রশ্ন, চুইয়ে পড়া নীতি প্রবর্তক হলেন উত্তরে যাবে মেকলে। চীনে চৌঠা মে আন্দোলনের 1919 খ্রিস্টাব্দে নিখিরে জিও গুয়ো স্লোগানের অর্থ কী উত্তরে যাবে দেশকে রক্ষা করো। এর পরের প্রশ্ন, রাজা রামমোহন রায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন উত্তর 1815 খ্রিস্টাব্দে। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক 1882 খ্রিস্টাব্দে ছিলেন কে উত্তরে যাবে অক্ষয় কুমার দত্ত। দক্ষিণ ভারতে কি বিদ্যাসাগর নামে পরিচিত উত্তরে যাবে বীরাসালিঙ্গম পান্তুলু। এর পরের প্রশ্ন, কলকাতা মাদ্রাসা 1881 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন উত্তর লর্ড ওয়ারেন হেস্টিং। এর পরের প্রশ্ন, সিং চুং হুং এর প্রবর্তক ছিলেন কে উত্তর সান ইয়ান সেন। বর্তমান ভারত বা পাশ্চাত্য রচনা করেন উত্তর যাবে স্বামী বিবেকানন্দ। এর পরের প্রশ্ন, শ্রুদ্ধি আন্দোলনের প্রবক্তা ছিলেন কে উত্তরে যাবে দয়ানন্দ সরস্বতী। হিন্দু পায়োনিয়ার পত্রিকাটি প্রকাশ করে উত্তরে যাবে নব্যবঙ্গ। এর পরের প্রশ্ন, ভারতের সতীদাহ প্রথা নিবারণ 1829 খ্রিস্টাব্দে করেন কে উত্তরে যাবে লর্ড বেন্টিং। এর পরের প্রশ্ন, বিধবা বিবাহ প্রবর্তনের সঙ্গে যে ভারতীয় নামটি যুক্ত ছিলেন তা হলো উত্তরে যাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এর পরের প্রশ্ন, কেশবচন্দ্র সেনকে ব্রাহ্মণন্দ উপাধি দেন কে উত্তরে যাবে দেবেন্দ্রনাথ ঠাকুর। এর পরের প্রশ্ন, আর্য সমাজ প্রতিষ্ঠা করেন উত্তরে যাবে স্বামী দয়ানন্দ সরস্বতী। চৌঠা মে আন্দোলনের নেতৃত্ব দেন উত্তরে যাবে সেন্তু সিউ। এর পরের প্রশ্ন, ভারতের হোম রুল আন্দোলনের 1916 খ্রিস্টাব্দে নেতৃত্ব দেন উত্তরে যাবে অ্যানি বেসান্ত। নববিধান 1880 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করে উত্তরে যাবে কেশবচন্দ্র সেন। চার্লস উড
কে ছিলেন? উত্তরে যাবে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। প্রথম অধ্যায় থেকে চতুর্থ অধ্যায় পর্যন্ত মাত্র সেরা এমসিকিউ শর্ট প্রশ্ন। তো তোমরা যদি এই শেষ মুহূর্তের জন্য এই প্রশ্নগুলিকে মুখস্থ করে কমপ্লিট রাখতে পারো, তো আমি আশাবাদী প্রায় প্রত্যেকটি এমসিকিউ এই প্রশ্নপত্রই থেকে কিন্তু কমন পেয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করতে থাকো। ধন্যবাদ।